এপিসোড 6 এর শুরুতেই আমরা দেখতে পাই যে ভাবছে কিছুক্ষণ আগে ইউরি আর কিফারের মধ্যে কেন ঝামেলা হচ্ছিল, কি জিনিস নিয়ে ওরা দুজনে আসলে ঝামেলাটা করেছিল এটা যে খুব জানতে চায়, কিন্তু জেজেকে কেউই সেটা বলছে না। তখনই যে নিজের ব্যাগটা খুলে প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ ব্যাগ থেকে একটার পর একটা চকলেটের বড় বড় বাক্স বের হচ্ছে। জেজের মনে পড়ে যায় আসলে আন্টি এই সমস্ত চকলেট জেজের ব্যাগে ঢুকিয়ে রেখেছিল, কারণ জেজে চকলেট খেতে খুব ভালোবাসে। তাছাড়া আজকে পরীক্ষা আছে, আর পরীক্ষার আগে চকলেট খেলে নাকি মেমোরি খুব ভালো থাকে। যে তখন সিকে এই চকলেটের লোভ দেখায় আর বলে যে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটার উত্তর দিতে পারলেই আমি তোকে এই চকলেটগুলো দিয়ে দেব। কিন্তু সি খুব ভালো করে জানে যে ওকে কি জিজ্ঞাসা করবে, তাই ও পাত্তা দেয় না। কিন্তু এই চকলেটগুলো খেতেও সি এর প্রচন্ড ইচ্ছে করে, আর যে বারবার করে বলে প্রশ্নের উত্তর না দিলে সি একটাও চকলেট পাবে না। যে তখন পুরো ক্লাসকে লোভ দেখিয়ে দেখিয়ে নিজে চকলেট খেতে থাকে আর বলে পরীক্ষাতে আজকে ও ভালো রেজাল্ট করবে, আর ক্লাসের কেউ ভালো মার্কস আনতে পারবে না। সে তখন জেকে খুব রিকোয়েস্ট করতে থাকে যাতে যে একটুখানি চকলেট সিকে দেয়। যে বলে আমার প্রশ্নের উত্তরটা তাহলে দে, কিছুক্ষণ আগে কেন ক্লাসে ঝামেলা চলছিল। সি তখন জেজের কানে কানে বলে ইউরি আর কিফারের মধ্যেই আসলে ঝামেলাটা শুরু হয়েছিল, তবে তুমি চলে আসার জন্য সেই সময় আমরা সবাই নাটক করছিলাম যে আমরা সবাই সবার সঙ্গে ঝগড়া করছি। এটা শুনে যে একদম অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে ইউরি আর কিফারের মধ্যে ঝামেলাটা হয়েছে শুধুমাত্র ওকে নিয়েই। এরপরে যে নিজের প্রমিস মতো সিকে সমস্ত চকলেট দিয়ে দেয়। এরপরে ক্লাসের সবাই পরীক্ষা দেওয়া শুরু করে, আর পরীক্ষার সময় শেষ হয়ে গেলে টিচার সবার থেকে পেপারগুলো কালেক্ট করতে থাকে। এভাবেই সবার শেষে টিচার জেজের কাছে আসে, কিন্তু জেজের তখনও লেখা বাকি ছিল, কিন্তু টিচার শোনে না, পেপারটা নিয়ে নেয়। যেটা দেখে জেজের খুব মন খারাপ হয়ে যায়, কারণ ও তো একটা উত্তর পুরো লিখতেই পারলো না। সেদিন যে তারপর বাড়িতে চলে আসে, আর এলা ওকে মেসেজ করে বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। এটা দেখে যে খুব অবাক হয়ে যায় যে এলা হঠাৎ করে জেজের সঙ্গে কেন দেখা করতে আসছে। এরপরে এলাকে দেখা যায় ও জেজের বাড়ির ভেতরে চলে এসেছে, আর তারপরে ও জেজের রুমে জেজের সঙ্গে দেখা করতে আসে। জেজে বলে তুমি এখানে কেন এসেছো? এলা বলে তুমি আর কিফার প্রেম করছো তাই না, কিন্তু তারপরে ইউরির কি হবে? তুমি তো ইউরিকে পছন্দই করো না, তাহলে তুমি ওকে বিয়ে করছো কেন? যে বলে সেটা আমি তোমাকে কেন বলবো। এলা বলে তোমার ইউরিকে এইভাবে প্রত্যেকদিন ঠকানোটা মোটেই ঠিক হচ্ছে না, তোমার যদি ইউরিকে ভালো না লাগে তাহলে বিয়েটা ভেঙে দাও। এসব কথা শুনে যে খুব রেগে যায় আর বলে আমি আমার ব্যাপারটা খুব ভালো করে বুঝে নেব, আমার ব্যাপারে তোমাকে কোনো কথা বলতে হবে না। আর দরজাটা খুলে যে বলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এলা তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এলা কেন ইউরির হয়ে কথা বলতে আসছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপরে স্কুলের সবাই একটা জায়গায় ক্যাম্পিং করতে চলে আসে, কারণ স্কুল থেকে ওদেরকে এখানে ক্যাম্পিং করতে নিয়ে এসেছে। তখনই এলা ইউরিকে মেসেজ করে আমি তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই, কিন্তু ইউরি মেসেজের পাত্তা দেয় না। যে মনে মনে বলে আমি আমার পুরনো স্কুলে খুব কাছাকাছি এসেছি, কালকে স্কুলে গিয়ে কাউন্সিল ফর্মে গিয়ে সই করে আসবো। আসলে যে পুরনো স্কুল থেকে তো ট্রান্সফার হয়ে এই স্কুলে এসেছে, সেই জন্য পুরনো স্কুলে গিয়ে কাউন্সিল ফর্মে ওকে সই করতে হবে। তখন দেখা যায় সেকশন এর ছেলেমেয়েরাও ক্যাম্পিং করতে এখানে এসেছে। এখানে এসে সবার প্রথমে অনেক অনেক সুন্দর ছবি তোলে ওরা সবাই মিলে। এরপর সন্ধ্যা হয়ে যায়, সবাই মিলে টেন্ট টাঙাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সে নিজের টেন্ট কিছুতেই টাঙাতে পারছিল না, কারণ ও এটা করতেই পারে না। কিফার দূর থেকে দেখতে পায় যে মহা সমস্যায় পড়েছে, সেই জন্য কিফার চলে আসে জেজেকে সাহায্য করতে। কিন্তু যে কিফারকে রাগ দেখাতে থাকে, কারণ কিফার ক্লাসরুমে ওকে নিয়ে ইউরির সঙ্গে ঝামেলা করেছিল, সেই জন্য। যে তখন কিফারকে বলে কালকে সকালবেলা আমি একটু পুরনো স্কুলে যাব, ওখানে কাউন্সিল ফর্মে আমাকে সই করতে হবে। কিন্তু যে সেখানে একাই যাবে, ওর সঙ্গে যেন আর কেউ না যায়, সেটা যে চিৎকার করে সবাইকে বলে দেয়। তখনই কিফার বলে যে সে জেজের সঙ্গে যাবেই, আর ইউরি এসে বলে ও তখন জেজের সঙ্গে যাবে, কিন্তু যে সে সাথে করে কাউকেই নেবে না। কিফার তখন ওর হ্যাকার বন্ধুকে ডাকে আর বলে কালকে সকাল থেকে যেন যে কোথায় কোথায় যাচ্ছে সেই লোকেশনটা নজরে রাখা হয়।
তোমরা সবাই জানো আমাদের পুরুষ এবং মহিলা জাতীয় দল T20 বিশ্বকাপের ফাইনাল স্টেজে অংশ নিচ্ছে আর জেতার খুব ভালো চান্স আছে। তাই আমি বলছি আমরা সবাই মিলে দলকে জয়ের জন্য সাপোর্ট করি 1xের আমার বন্ধুদের সাথে। ভারতীয় জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে আর আত্মবিশ্বাসের সাথে জেতার দারুণ চান্স আছে। তাই আমি অবশ্যই আসন্ন ম্যাচে বিজয়ী হিসেবে আমাদের দলকে বেছে নিচ্ছি। আর আমি এটা অফিসিয়াল 1x প্ল্যাটফর্মের সাহায্যে দ্রুত আর সহজে করছি। এমনকি প্রসেস চলাকালীন তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে 24/7 কাস্টমার সার্ভিস সবসময় তোমাদের সাহায্য করবে। আর তারা তোমাদের বিজয়ী হিসেবে বেছে নেওয়ার পরামর্শও দিতে সাহায্য করবে। তাই নিজের পছন্দের দলকে সাপোর্ট করা শুরু করো আর আমার প্রচার সংখ্যা ZoomX ব্যবহার করে তোমরা 66,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস গ্যারান্টি পেতে পারো। তোমাদের সাপোর্ট অভিজ্ঞতাকে আরও উত্তেজনাপূর্ণ করবে আর তোমাদের সকল ভবিষ্যৎবাণীকে নিজেদের জন্য দারুণ ফিনান্সিয়াল রেজাল্টে পরিণত করার সুযোগ দেবে। পরের দিন সকাল হয়ে গেলেই যে চলে আসে পুরনো স্কুলে আর সেখানে ওয়াচম্যানের সঙ্গে অনেকদিন পর দেখা হয়। যে সেই ওয়াচম্যানের সঙ্গে গল্প করতে থাকে। এরপর ও যখন অফিস রুমের দিকে আসছিল তখন ও মনে মনে বারবার বলে যে সাইরাসের সঙ্গে আমার যেন দেখা না হয়। কিন্তু অফিস রুমের ভেতরে ঢুকেই যে সাইরাস নামের ওই ছেলেটাকে দেখতে পেয়ে যায়। আসলে এই ছেলেটা ছিল যে এক্স বয়ফ্রেন্ড, যে এতটাই বেশি টক্সিক আর বাজে ছেলে ছিল যে তার সঙ্গে আর সম্পর্ক রাখতে পারেনি। যে ব্রেকআপ করে এই স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল। সাইরাস তখন যে গলা টিপে ধরে আর বলে তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি, আজকে আমি তোমাকে শেষ করে ফেলবো। এইভাবেই সাইরাস জেজেকে অনেকটা আঘাত দিয়ে ওখান থেকে চলে যায়। তবে এই সাইরাসকে দেখে যে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ খুব বাজে ছেলে এই সাইরাস। এরপরে এক ম্যাম চলে আসে আর যে তারপর সেই কাউন্সিল ফর্মে সাইন করে ওখান থেকে চলে যায়। যে যখন স্কুল থেকে বেরোচ্ছিল সাইরাস আবারও জেজের সঙ্গে কথা বলতে আসে, কিন্তু যে পাত্তা না দিলে সাইরাস জেজের হাত ধরে টানাটানি শুরু করে। যে তখন রেগে গিয়ে সাইরাসকে খুব জোরে চড় মারে সবার সামনে। তখন সাইরাসের বাকি গুন্ডা মার্কা সব বন্ধুরা ওখানে চলে আসে আর জেকে ঘিরে ধরে চারদিক থেকে। শুধু তাই নয়, সবাই মিলে জেকে তখন খুব মারতে থাকে। যে ভীষণ ভয় পেয়ে যায়। সবাই মিলে এতদিন পর জেকে পেয়ে আজকে না জানি সবাই কি করতে চাইছে ওর সঙ্গে। সাইরাস তখন জেকে ধরে খুব জোরে মারতেই যাবে, তবে ঠিক সেই সময় কিফার আর ইউরি চলে আসে আর সাইরাসকে খুব মারতে থাকে। শুধু এরা দুজন নয়, সেকশন এর সমস্ত ছেলেরা চলে আসে জেকে বাঁচাতে আর ওখানে থাকা যতগুলো ছেলে ছিল সবাইকে খুব মারতে থাকে। যাদেরকে এইভাবে দেখে যে তো প্রচণ্ড অবাক হয়ে যায়। আর ডেভিড আসে যে ঠিক আছে কিনা দেখার জন্য, কারণ ডেভিড সেও কিন্তু মনে মনে জেকে ভালোবাসে। আর এভাবেই পুরো সেকশন জেজের জন্য ফাইট করে। অনেক মার খাওয়ার পরে সাইরাস বলে তোমরা কারা, জেজের জন্য তোমরা কেন আমাকে মারছো? সবাই বলে ও আমাদের ক্লাসমেট, ও আমাদের বন্ধু, ও আমাদের পরিবার আর ও আমাদের বোন। ইউরি বলে সেকশন এর ও একটা অংশ। কিফার বলে আর ও শুধুমাত্র আমার। এসব শুনে সাইরাস সে তো একদম অবাক হয়ে যায়। কিফার এসে তখন জেকে সবার সামনে কোলে তুলে নেয়, যেটা দেখে খুব কষ্ট পায় ইউরি, কারণ ও তো এখানে কিছুই করতে পারছে না। কিফার জেকে তখন কিস করে যাতে জেজে অনেকটা সাহস পায়, কিন্তু ইউরি বেচারার মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর দুপুর হয়ে গেলে সবাই মিলে লাঞ্চ করতে ক্যান্টিনে চলে আসে। আর জেকে তখন ইউরি কিফার সবাই মিলে খুব বকাবকি করতে থাকে, কেন যে ওর পুরনো স্কুলে একা গেল। কিফার বলে এরপর থেকে যখন তুমি যেখানে যাবে আমাকে বলবে, কারণ তোমাকে একা আর একদমই ছাড়া যাবে না, আমি তোমার সাথে যাব। যে বলে কিসের জন্য? কিফার বলে কালকে রাতে আমি বললাম তোমার সঙ্গে আমি তোমার স্কুলে যাই, কিন্তু না, তুমি তো নিয়ে গেলে না। আর আজকে ওরা তো তোমাকে মেরেও ফেলতে পারতো, আমরা যদি ঠিক টাইমে না পৌঁছাতাম তাহলে কি হতো ভেবে দেখেছো? ইউরি বলে আর আমরা যদি ঠিক টাইমে না যেতাম তাহলে কি না কি হয়ে যেত সেটা তো ভাবলেই ভয় লাগছে। তো বেচারি যে খুব ভয় পেয়ে চুপ করে যায়। এরপর রাত হয়ে গেলে সবাই শোয়ার জন্য বন্দোবস্ত করতে থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতজন স্টুডেন্ট ততগুলো টেন্ট নয়, তাই একটা টেন্ট সবাইকেই শেয়ার করতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তো মেয়ে আর এখানে সবাই ছেলে, তো যে কার সঙ্গে টেন্ট শেয়ার করবে? তখনই সি চলে আসে জেজের কাছে আর বলে আমি আর যে একসঙ্গে শুয়ে পড়বো। ইফার বলে না। যে বলে কেন? এমনিতেও আমার রুমেও অনেক দিন থেকেছিল, আমরা একসঙ্গে শুয়ে পড়বো। কিফার বলে না যে তুমি একটা মেয়ে আর সি যতই হোক একটা ছেলে। যে খুব মন খারাপ হয়ে যায় যে ও সি এর সঙ্গে থাকতে পারবে না, কারণ কিফার রেগে যাবে না হলে। কিফার বলে যে একা থাকবে, যে টেন্টে কেউ থাকবে না, তবে শুধুমাত্র আমি থাকতেই পারি। ইউরি বলে আমার মনে হয় যে ডিসাইড করুক ও কার সঙ্গে ও টেন্ট শেয়ার করবে। তখন সবাই বলে হ্যাঁ, যে ডিসাইড করুক ও কার সঙ্গে টেন্ট ভাগ করে নেবে। যে তখন বলে আমি তো সি এর সঙ্গেই থাকবো। যেটা শুনে সি তো অনেক খুশি হয়ে যায়। কিফার রেগে গিয়ে বলে তোমার যা ইচ্ছে তাই করো।
তবে জে আর সি তো ভীষণ হ্যাপি একসঙ্গে থাকবে। আর ওদের খুশি দেখে কিফার আরো বেশি করে রেগে যায়। পরের দিন সকাল হয়ে গেলে জে যখন ক্যাম্পিংয়ে স্নান করে বেরোয় তখন রকির সঙ্গে ওর দেখা হয়ে যায়। এটাই হচ্ছে সেই মেয়েটা যার সঙ্গে সি প্রেম করছে। তখনই রকি জেজের গলায় একটা দাগ দেখতে পায়। আসলে সাইরাস ওর গলা এত জোরে টিপে ধরেছিল যে গলায় দাগ হয়ে গেছে। তবে জে সেটা রকিকে বলতে চায় না। রকি বলে তাহলে নিশ্চয়ই এটা কিফার করেছে। জে এটা অস্বীকার করলে রকি বলে তুমি এমন নাটক করো না যে আমি কিছুই জানি না। সবাই জানে কিফার আর তুমি রিলেশনশিপে আছো। আর কিফার ও তো যখন তখন যাকে তাকে মারে, নিশ্চয়ই ওই তোমাকে এইভাবে হার্ট করেছে তাই না? জে বলে কিফার আমার সঙ্গে এমনটা করেনি, অন্য একজন করেছে। রকি বলে তোমার কোনো ধারণা নেই কিফার যদি জেলাস ফিল করে তাহলে ও কত দূর পর্যন্ত যেতে পারে। জে অবাক হয়ে বলে কেন, কি করেছে ও? রকি বলে ফ্রিয়ার সঙ্গে অনেক খারাপ কিছু করেছে। ফ্রিয়ার সঙ্গে তখন কিফারের রিলেশনশিপ ছিল। ফ্রিয়ার উপর অনেক টর্চার করতো কিফার। এটা স্কুলের মোটামুটি সবাই জানে। কিফার আসলে খুব বাজে একটা ছেলে, পাগল টাইপের। রকির মুখে এইসব কথা শুনে জেজের মনটা খুব খারাপ হয়ে যায়। সবাই শুধু কিফারের নামে বাজে কথাই বলে, আর সেই কিফারকেই কিনা জেজে ভালোবেসে ফেলেছে। সেদিন দুপুর হয়ে গেলে মন খারাপ করে জে ক্যাম্পিং করতে জঙ্গলের ভেতর বেরিয়ে পড়ে। আসলে কিফারের ব্যাপারে কথাগুলো শুনে মন খুব খারাপ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই সময় ও দূরে ফ্রিয়াকে কান্না করতে দেখে। আর ফ্রিয়াকে এখানে দেখে জে খুব অবাক হয়ে যায়। এখানে ফ্রিয়াকে কান্না করতে দেখে জে তো প্রচন্ড অবাক হয়ে যায়। কিন্তু জেকে এখানে দেখে ফ্রিয়া মোটেই খুশি হয় না আর বলে তুমি এখানে কি করছো? আমি এখানে একা একটু শান্তিতে বসে আছি, সেটাও তোমার সহ্য হচ্ছে না? জে তখন এসে ফ্রিয়ার পাশে বসে পড়ে আর বলে ফ্রিয়া আমি কি জানতে পারি তোমার আমার উপর এত কেন রাগ? আসলে আমি সত্যি বুঝতে পারি না আমার উপর তোমার এত রাগ কেন। ফ্রিয়া বলে কেন, তোমার বন্ধুরা তোমাকে এতদিনে বলেনি? আমি তো এটা ভেবে খুব অবাক হচ্ছি যে তুমি তোমার বন্ধুদের থেকে কিছুই জানতে পারোনি। তাহলে শুনে রাখো কিফার আর ইউরি দুজনেই আমার এক্স। এটা শুনে যে খুব অবাক হয়ে যায়। ফ্রিয়া তখন বলে যে ও যখন পার্সি নামের একটা ছেলের সঙ্গে প্রেম করত, সেই ছেলেটা মারা যাওয়ার পরে ওর জীবনে এসেছিল ইউরি। বরঞ্চ ইউরি ওর জীবনে নয়, ইউরির জীবনে ফ্রিয়া এসেছিল। ফ্রিয়া সবসময় ইউরির সঙ্গে সময় কাটাতে চাইতো, কিন্তু ইউরি ফ্রিয়াকে তেমন পাত্তা না দিয়ে ওর সঙ্গে ব্রেকআপ করে দেয়। ইউরি যখন ফ্রিয়ার সঙ্গে ব্রেকআপ করে দেয় তখন ফ্রিয়ার জীবনটা আবারও খুব একা হয়ে যায়, কারণ ফ্রিয়া সত্যি ইউরিকে পছন্দ করতে শুরু করেছিল। আর তারপরে ফ্রিয়ার জীবনে আসে কিফার। প্রথম ফ্রিয়া আর কিফারের সম্পর্কটা ভীষণ ভালো ছিল। ফ্রিয়া নিজেকে খুব লাকি মনে করত কিফারকে নিজের জীবনে পেয়ে, কিন্তু না, এটা ছিল ফ্রিয়ার জীবনের সব থেকে বড় ভুল। ইউরি একদিন ফ্রিয়াকে ইশারা করে বলেছিল কিফারকে পটিয়ে তুমি খুব ভালো কাজ করেছো, আর এই ইশারাটা কিফার দেখতে পায়। ফ্রিয়া যখন ক্লাসের বাকি ছেলেদের সঙ্গে একসাথে ছবি তুলছিল, এসব দেখে কিফার আর নিজের মাথা ঠান্ডা রাখতে পারে না। সবাই সামনেই ফ্রিয়ার সঙ্গে খুব বাজে ব্যবহার করে আর এখান থেকে সবাইকে তাড়িয়ে দেয়। আর বলে অন্য ছেলেরা তোমার শরীরে টাচ করে ছবি তুলছে, এটা তোমার খুব মজা লাগে, ভালো লাগে তাই না? শুধু তাই নয়, কিফার মাঝে মাঝেই ফ্রিয়ার গায়ে হাত তুলতো। ফ্রিয়ার মুখে এই কথাগুলো শুনে যে সে তো একদম অবাক হয়ে যায়। এভাবেই ফ্রিয়া নিজের জীবনটাকে মেনেও নিয়েছিল, ও কিফারের সঙ্গেই থাকতো। কিন্তু হঠাৎ করে একদিন কিফার সে ফ্রিয়ার সঙ্গে ব্রেকআপ করে দেয়। আর আজও ফ্রিয়া জানে না কেন কিফার ওর সঙ্গে ব্রেকআপ করেছিল। যে মনে মনে বলে কিফার আর ইউরি আমার থেকে অনেক অনেক গোপন করেছে কথা, কিন্তু কিফারের ব্যাপারে সবাই যত খারাপ কথা বলে, কিন্তু আমি কেন কিফারের মধ্যে কোনো কিছু খারাপ দেখতে পাচ্ছি না? তাহলে কি আমি ভুল? আমি কি কিফারকে বিশ্বাস করে ভুল করছি? ফ্রিয়া তখন আর কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু যে সে তো কিফারের ব্যাপারে ভাবতেই থাকে আর ভাবতেই থাকে।